হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আম ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের হিমসাগর আম নিয়েছি। আমটা ভীষণই মিষ্টি। তো দেখুন, আমটাকে এইভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আমের গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, তারপর আমটাকে এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন, আমের কালারটা খুবই সুন্দর এবং আমটা ভীষণই মিষ্টি ছিল। তো দেখুন, এরপর আমটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। তো আমটাকে এইভাবে কেটে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে এই আমের শাঁসের যে অংশটা আছে সেটা একটু এই চামচে করে তুলে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। আমের এই পুরো শাঁসটা নিয়ে নেব, তারপর আমটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আটির দুপাশে যে অংশটা ছিল সেটাকেও একটু ছুরি করে কেটে নিয়েছি, তারপর সেদিকে যে আমের শাঁসটা ছিল পুরো শাঁসটা এখানে দিয়ে দিয়েছি। তো এইবারে আমটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আমটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি আবারও একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তাতে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি। তো এখানে 1 কাপ ওটস নিয়ে নিলাম। এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো ওটসটাকে দেখুন মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে এই ওটসের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন, ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই ওটসের সাথে আমি খুবই কম পরিমাণে একটু সুজি দিয়ে দেবো। এখানে 1 কাপ ওটসের জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুজি। তো সুজিটা নেওয়ার পর ওটসের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, ওটস ও সুজি এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে ওই যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে পুরো পাল্পটাই নিয়ে নিচ্ছি। তো এরপর আমি মিক্সিংটা জারটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। মিক্সিতে কিছুটা আম লেগেছিল, তো সেটার জন্য একটু ভালো করে ধুয়ে এখানে আবারও 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে খুব ভালো করে চামচে করে এটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন, ওটস ও সুজিটা এই আমের পাল্প দিয়ে খুব ভালো করে একটু এভাবে আগে মিশিয়ে নিতে হবে। তো এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি ও ওটস অনেকটাই জল টেনে নেয়, সেজন্য এটাকে একটু খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি, দিয়ে প্রয়োজন মতো আবারও একটু জল এখানে দিয়ে দেবো। তো দেখুন, এখন মিশ্রণটা খুবই ঘন আছে, এইভাবে এটাকে এখন মিশিয়ে নিয়েছি। তো এটাকে এভাবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নেব মৌরি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি নোনতা হবে না, কিন্তু এর স্বাদটা যাতে একটু ব্যালেন্স হয় সেজন্য আমি খুবই অল্প পরিমাণে এখানে লবণ দিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ দিলাম। তো লবণ ও মৌরিটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে আগে মিশিয়ে নিচ্ছি। তো এটা যখন মেশানো হয়ে যাবে, মিশ্রণটা এখন খুবই ঘন আছে, এই জন্য এখানে আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। এটাকে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। আপনারা এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য বা বিকেলের দিকেও এটাকে হালকা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, এটা এখন খুব বেশি পাতলা নেই, অনেকটাই ঘন আছে। তো এখানে আর এখন বেশি জল ইউজ করছি না। তো এখানে সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, ওই সাথে আবারও 1 চামচ পরিমাণে জল দিলাম। তারপর এটাকে বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, খুবই চটজলদি এটাকে মিশিয়ে নেব, তারপর রান্নাতে চলে যাব। তো দেখুন, এরপর এটাকে খুব চটজলদি একটু মিক্স করে নিচ্ছি এবং ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন আছে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন, খুবই একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করতে হবে। তো এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি।
এরপর আমি এখানে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, প্রায় হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে কিশমিশ হবে। কিশমিশটা আমি একটু শুকনো সাদা কাপড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিশমিশটাকে একটু জল দিয়ে ধুয়েও ইউজ করতে পারেন। তো আমি এখানে আর ধুইনি, শুধুমাত্র সাদা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি একটা বাটিতে আগে এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি। এই ঘি দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নেব এবং যে ঘিটা বাটিতে নিয়েছি ওই পুরো ঘিটাই আমি এখানে ইউজ করে নেব। তো দেখুন এখানে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আবারও চামচে করে মিশিয়ে নিলাম, তারপরে তাওয়াতে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা আম ও ওটসের প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই প্যানকেকটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি হয়েছিল। আমটা ভীষণই মিষ্টি ছিল, সেজন্য এখানে আমি চিনি বা গুড়ের ব্যবহার করিনি। তবে আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আপনারা একটু চিনি বা গুড় ব্যবহার করে নিতে পারেন। তো দেখুন এটাকে চামচে করে দিতে একটু অসুবিধে হচ্ছিল, যেহেতু মিশ্রণটা ভীষণই আঠালো। তো সেজন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, একটু হাতে করে একটু জল হাত করে নেব, তারপর এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে দেবো। ওটসের মিশ্রণ সাধারণত একটু চটচটে টাইপের হয়, তাই একটু যদি হাতটা জলে ডুবিয়ে নিয়ে এটাকে তৈরি করা হয় তাহলে হাতে অতটা লেগে যাবে না। তো দেখুন এই জন্য আমি হাতে করে এইভাবে কিছুটা করে ব্যাটার নিয়ে নিচ্ছি আর এইভাবে একটু গোল গোল করে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর স্বাদটা যাতে আরেকটু মিষ্টি হয় সেজন্য আমি এখানে কিশমিশের ব্যবহার করছি। কিশমিশও যে কোনো রেসিপিতে দিলে সেটা অনেকটাই মিষ্টি লাগে, তো এই জন্য আমি কিশমিশটাকে নিয়েছি। তো কিশমিশটাকে এইভাবে আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো, তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং এর টেস্টটাও অনেকটাই ভালো হবে। তো সেই জন্য আমি এখানে কয়েকটা করে কিশমিশ এর উপরে ছড়িয়ে দিচ্ছি এবং বাচ্চারা এই ধরনের রেসিপি দেখলে একটু পছন্দও করবে এবং তাদের খাবার উৎসাহ বাড়বে। তো দেখুন এই জন্য আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই ওটসের প্যানকেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি কয়েকটা করে কিশমিশ ছড়িয়ে দিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো দেখুন 2 মিনিটের মধ্যে প্যানকেকগুলো এখন অনেকটাই ফুলে গেছে। এরপর উপর থেকে আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা একদিকটা ফ্রাই করেও আপনারা তুলে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। দুদিকটাই খুব ভালো মতো রান্না হয়ে গেছে, কিন্তু এর নিচের দিকটা যাতে একটু বেশি ভাজা ভাজা হয় তাহলে খেতে টেস্টি হবে, সেজন্য আমি আবারও একবার উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি আবারও 1 মিনিটের জন্য এগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কিশমিশটাও একটু ঘিয়ের মধ্যে ফ্রাই হয়ে যায়, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর ঢাকা দিয়ে আমি আবারও 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন এরপর এটাকে একবার উল্টে নিচ্ছি। তো ফ্রাই প্যানটা যেহেতু একটু গরম ছিল সেই জন্য কিশমিশগুলো একটু ভাজতে ভাজতে কালো কালো হয়ে গেছে, কিন্তু কালো হলেও এর টেস্টটা কোনো খারাপ হবে না, একই রকম থাকবে। তো দেখুন বরং টেস্টটা ভালোই লাগবে খেতে। তো এরপর আমি এগুলোকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন দুদিকটাই এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা প্লেটে এগুলোকে সব তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে সবই তুলে নিচ্ছি। তো এখানে আমার 4টে মতো হয়েছে। পরের ব্যাচে আমি আবারও 4টা দিয়ে করে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ মিশ্রণটা করেছিলাম তা থেকে আমার মোট 8টা মতো প্যানকেক রেডি হয়েছে। তো দেখুন প্রথম ব্যাচে 4টা এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। দ্বিতীয় ব্যাচে যে 4টা প্যানকেক আমি করেছিলাম সেগুলোকে আবারও এই প্লেটের মধ্যে নিয়ে একসাথে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ফ্রুটসের সাথে সার্ভ করতে পারেন। যে কোনো বিভিন্ন রকমের ফলের স্যালাড তৈরি করে সেটার সাথে আপনারা এখানে এটাকে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে সার্ভ করে দিয়েছি এবং একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচ উপর দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো এরপর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পর ভীষণই নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো সুজি দেওয়ার জন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।